হযরত হারেসা আল্লাহ রাসূলের কাছে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, হযরত ফাতেমা কি বলেছেন আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা গারেসাম, আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম করা লাগে, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় জানাই না। ও বাবা গারেসা, কতবার তোমায় বলেছি ঘরগুলোকে পাল্টে দিয়েছো, বাড়িগুলোকে পাল্টে দিয়েছো। ও বাবা গারেসা, আমি নবী আর বলতে পারি না, আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম লাগে, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় জানাই না। ও তোমাকে হযরত হারেসা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিহি, ইন্নামা আনা ওয়া মালিহি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইন্নামা আনা, নিশ্চয়ই আমি ও মালিহি, আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে জানিয়ে দিন আমি হারেসা আমার এই বাড়ি খানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। হুজুর, ঘর আমার, আপনি লজ্জা করছে। হুজুর, ইন্নামা আনা ওয়া মালিহি, নিশ্চয় আমি আর আমার এই মাল লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি, তার রাসূলের জন্য। হুজুর, আপনি বলে দেন আমি হারেসা বিন নোমান আনসারী এই ঘরটা আমি দিয়ে দিলাম। জোরে বলবেন না? আল্লাহর রাসূলও খুশি হলেন, ফাতেমাতুজ জোহরাও খুশি হয়ে গেলেন। জোরে বলো আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। হযরত হারেসা টুকটুক করে চলে যান, আল্লাহ নবী ইশারা করে মানা করেন। ও যুবকেরা, আল্লাহ নবী কিছু পরে ডেকে নিলেন, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী কি বলে দিন, ও বাবা হারেসা, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গিয়েছে। ও বাবা হারেসা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের বেহেশতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর মধুর গলা, কত সুন্দর মধুর আওয়াজে আল্লাহ পাকের কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ করা আমি নবী আমার কানে ভেসে ভেসে আসে, আমি নবী আমার কানে ভেসে ভেসে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের জান্নাতের কার গলায় কোরআন শরীফ শুনি, কার গলায় তেলাওয়াত করা শুনি? ও বাবা গানেসা, আমি নবী জানিয়ে দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এটা অন্য কারো গলা নয়, এই গলাটা বলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারীর গলা। ও বাবা গানেসা, গতকাল আমি রাসূলুল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ কানা শুনেছি। জোরে বলা যাবে না? হারেসা, জান্নাতে গিয়ে তোমার গলায় তেলাওয়াত আমি রাসূল শুনেছি। খালি নবীর মেয়েকে একটা ঘর দিয়েছিল, ঘর। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ইমামে হাসানকে 3 বার বিষ পান করিয়েছিল। প্রথম 2 বার বিষ পান করালো, আল্লাহর রাসূলের রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি আমাকে পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান আমি হাসান সহ্য করতে পারি না, নানা জান একটু দোয়া চান। নানা জান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের 20টাকে আল্লাহ পাক পানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার 20 পান করালো। এই তৃতীয়বারের মাথা ইমামে হাসান শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রয়ে গেলেন ইমামে হুসাইন একা। হযরত ইমাম হুসাইন রয়ে গেলেন একা। কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসে, চিঠি কিতাব এসেছে কম বেশি 150 খানা খালি চিঠি দিয়েছিল। কুফা জমিন থেকে 150 খানা চিঠি। লাস্ট চিঠিতে লিখলো, হুজুর আমরা আপনার কাছে বায়াত হব, যদি আপনি না আসেন কিয়ামতে বলবো যে আমরা ডেকেছি আপনি আসেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না। হুজুর মন স্থির করে নিলেন আমি যাব। মদিনা শরীফে বড় বড় সাহাবা বাধা দিচ্ছেন, হুজুর আপনি যাবেন না, হুজুর যাওয়া হবে না, আপনার বেয়াদবি মাফ চাই, হুজুর যাওয়া হবে না। নবী পাকের একজন সাহাবী বলেই ফেললেন, হুজুর যদি পারতাম আপনার মাথা চুলটাকে ধরে টেনে রাখতাম, কিন্তু পারবো না, আপনি তো রাসূলের নওয়াজ আর নবীর আওলাদ। যদি পারতাম আপনার মাথা চুলটাকে ধরে টেনে রাখতাম, যেতে দিতাম না, কিন্তু আপনি তো নবীর আওলাদ, এটা তো পারবো না, হুজুর আপনি যাবেন না। সিদ্ধান্ত হলো বড় বড় সাহাবারা মিলে আগে একজনকে পাঠানো হোক প্রতিনিধি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুতো ভাই ছিলেন হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফুতো ভাই ছিলেন। তার দুটো বাচ্চা ছেলে, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম। হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো মাসুম, তারাও বাপের সাথে গেলেন। হুজুর বললেন আপনি যান, কুফার অবস্থা ভালো দেখলে আপনি আমাকে চিঠি করবেন। কুফার পরিস্থিতি ভালো দেখলে বলবেন। হুজুর গেলেন। হযরত নোমান ইবনে বাসীর নবী পাকের সাহাবী ছিলেন। হযরত নোমান ইবনে বাসীর আরো সব রাসূলের সাহাবা ছিলেন। কুফার অবস্থা দেখলেন, 20,000 কম বেশি মানুষ হযরত ইমাম মুসলিম বিন ওয়াকিলের হাতে ইমাম হুসাইন নামে বায়াত হয়ে গেল। এই অবস্থাটা হুজুর একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। এই চিঠিটা পাঠাবার পর থেকে হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। সে জুলুম, সে অত্যাচার বলে বোঝানোর মতন নয়। হযরত ইমামে হুসাইন যখন চিঠিটা পেলেন, সব সাহাবাদের দেখাতেন এই তো চিঠি। তারপরেও কিন্তু সাহাবারা বলতে, হুজুর আপনি যাবেন না, মক্কা শরীফ আল্লাহর কাবা শরীফ মক্কা শরীফের জমি আছে। বড় বড় সাহাবারা বলে, হুজুর আপনি যাবেন না। হুজুর কোন কিতাবে 72 জন, কোন কিতাবে 82 জন কাফেলাকে নিয়ে জিলহাদ মাসে, কোন কিতাবে 2 তারিখ এসেছে, কোন কিতাবে 3 তারিখ এসেছে, কোন কিতাবে 10 তারিখ এসেছে। জিলহাদ মাসে কম বেশি হুজুর পার হয়ে গেলেন। কম বেশি 800 মাইল রাস্তা 1 মাস ধরে হাঁটলেন। যেদিন কারবালার ময়দানে গেলেন রাত্রিরে অন্ধকার, 3 বার রাস্তা ভুল করেছে। কুফায় যে যাবেন কারবালার উপর থেকে খালি রাস্তা ভুলে যায়। 3 বার যখন ঘুরে ঘুরে এক জায়গায় আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেও না, দাঁড়াও, সকাল হোক, লোককে জিজ্ঞাসা করি আবার যাব। ফুরাত নদীতে উজু করলেন, ফজরের নামাজ পড়লেন, অল্প অল্প সাদা হচ্ছে, কিছু কিছু লোক যায় জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি, এটা কোথায়? জবাব দিচ্ছে জায়গাটার নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন বললেন আর যাওয়া যাবে না, এটা সেই কারবালা আমার নানা জানের ভবিষ্যৎবাণী, এটা সেই কারবালা। খেমা লাগাও, তাবু লাগাও। সব কারবালায় তাবু লাগাচ্ছে, খিমা কিতাব এসেছে। কারবালায় যখন খুঁটোগুলো পুঁতছে তাবুর খিমার, কারবালার ময়দান থেকে কাঁচা রক্ত উঠছে, কাঁচা রক্ত। হুজুর কারবালার জমিন থেকে খুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ভয় খেও না, এটা সেই কারবালা, সব আমাদের কাতারে কাতারে শুতে হবে। ফুরাত নদীর পানিটা বন্ধ করে দেওয়া হলো। ফুরাত নদী পানি বন্ধ করে দিল। ও
দিনটা ছিল মুহররমের 9 তারিখ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা খিমার মধ্যে একটু দুপুরে আরাম করছে। ক্লান্ত প্রচেষ্টা, কম বেশি 1 মাস বার হয়েছে, শরীর আর টানে না। দিনের বেলা বাইরে থেকে ছুটে ছুটে আসছে হুজুরের 4 সৎ ভাই ছিলেন হযরতে আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান হুসাইন ওঠেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। ইমামে হুসাইন চিকবিগিয়ে উঠে বলে, কি খবর, ডাকছো আব্বাস? হুজুর, ওই এজিদের লস্কর আমাদের দিকে আগিয়ে আসছে, হুজুর আমাদের মারবে। হুজুর বলে, আসতে দাও, কেন ডাকলে আমাকে? তুমি জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিলাম? কি করছিলে ভাইজান? হুজুর কেঁদে কেঁদে বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার নানাজানের সাথে একটু আমি কথা বলছিলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে পেলেন, হুজুর নানাজান কি বললেন? হযরত ইমামে হুসাইন বললেন, দিনে দুনিয়ার বাদশা আমাকে বলেছে, নওয়াজা হুসাইন সত্যের উপর মজবুত থাকবেন, মিথ্যার কাছে মাথা নত করবে না। ইমামে হুসাইন খিমা থেকে বার হলেন, ডাকলেন, এই এজিদের লস্কররা, আজকে তোমাদের সঙ্গে লড়তে পারবো না, যদি লড়তেই চাও নবীর আওলাদের সাথে কালকে এসো। আজকে আসুরা রাত, মন খুলে একটু আল্লাহর ইবাদত বন্দেগী করব। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, তোমরা যে আমাকে শহীদ করতে এসেছো, এত সৈন্য নিয়ে আমাকে মারবে, বলো তো আমার অন্যায়টা কি? আমি হুসাইন, আমার অন্যায়টা কি বলো? কেউ কোনো জবাব দিতে পারছে না। ইমাম হুসাইন বলে, যাও, যদি নবীর খানদানের সঙ্গে লড়তেই চাও আজকে নয় কালকে এসো। আজকে একটু মন খুলে আল্লাহর ইবাদত করো, আসুরার রাত আজকে। সব পাঠিয়ে দিলেন। সন্ধ্যা নেমে আসলো, মাগরিবের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন, সাথী সঙ্গীদের ডেকে, হুজুর আমার একটু ভাষণ দিয়ে বললেন, এদের রাগ আমার উপর, তোমাদের উপর নয়। আমি হুসাইনের কোনো দুঃখ নাই, আমি তোমাদের করে খুশি মনে বলছি, তোমরা যে যার মতন যে যার নিরাপদ জায়গায় চলে যাও, তোমরা আমার সাথে কেউ থেকো না, তোমাদের শহীদ করে দেবে। আমি হুসাইন, চলে যাও, আমাকে থাকতে দাও, আমি তোমাদের কারোর বিরুদ্ধে কোনো ইলজাম দেবো না, কিয়ামতে আমি তোমাদের জন্য আমার নানাজানের কাছে বলবো, তোমরা চলে যাও। হয়তো তোমরা লজ্জা পাবে। হুজুর ওই যে চেরাগটা জ্বলছিল হুজুর আস্তে করে দিলেন, একে অপরের মুখ দেখলে লজ্জায় যেতে পারবে না। কিছুক্ষণ পরে হুজুর চেরাগটা জোরে করে দেখছে, যে যেখানে দাঁড়িয়েছিল ওখানে আছে, গেলে না। ও আল্লাহর রাসূলের নওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, কারবালার ময়দানে আপনাকে আগে যেতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন খুশি হয়ে গেলেন, খবর পাঠালেন, যাও মেয়েদের কাছে গিয়ে বলো মেয়েরা যেন চলে যায়। মেয়েরা জবাব দিচ্ছে, হুজুর নবীর বংশধরের মহিলা, নবীর খানদানের মেয়েদের কদমে যদি মরতে হয় মরবো, হুজুর আপনাদের রেখে আমরা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে, যাও যে তার খিমায় চলে যাও, আসুরার রাত একটু মন খুলে আল্লাহর ইবাদত করো, না জানি কালকে সুযোগ আসবে কি আর আসবে না বলতে পারবো না। যে যার খিমা চলে গেলে হুজুর হুজুরের তাবুতে খিমায় গেলেন। আসমানের দিকে তাকিয়ে আছেন ইমাম হুসাইন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হুজুরের বোন ছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনটা শান্তি পেল না। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, সবাই যে বললেন থাকবো হুজুর, ওনার মনটা শান্তি নয়। আর একবার চলে গেলেন আহলে রাসূলদের তাবুর মধ্যে গিয়ে চোখ ভরা পানিরে বলে, আহলে রাসূলেরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি আমার ভাই হুসাইনকে রেখে চলে যাবে? তোমরা কি আমার ভাই হুসাইনকে একা ফেলে রেখে চলে যাবে? জবাব দিচ্ছে, আয় হযরতে যায়নাব, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে ইমাম হোসেনকে আমরা কারবালায় যেতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন। তাবু থেকে বার হয়ে আহলে রাসূলের খানদানের বাইরে যারা ছিলেন তাদের তাবুতে ঢুকে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই হুসাইনের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি তাকে ফেলে রেখে সব চলে যাবে তোমরা? জবাব দিচ্ছে, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, শরীরের মধ্যে আমাদের 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে
আমরা আমাদের সরদার ইমাম হুসাইনকে আমরা কারবালায় নামতে দেবো না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত যায়নাব একটু খুশি হয়ে গেলেন, তাবু থেকে খিমা থেকে বার হলেন, ইমাম হুসাইন আর ওনার একটু চোখে চোখে দেখা হয়ে গেল। হযরত যায়নাব একটু হেসে ফেললেন। ইমাম হুসাইন বললেন, যায়নাব, যেদিন থেকে মক্কা শরীফ থেকে বার হয়েছে তোমাকে হাসতে দেখিনি, তুমি আজকে কারবালায় এই আসুরার রাতে তুমি হাসছো কেন বোন? সমস্ত কথা বললেন। ইমাম হুসাইন বললেন, বোন ঘরে আপনার খিমাতে যাও, তাবুতে যাও, আসুরার রাত একটু মন খুলে আল্লাহর ইবাদত করো। হুজুর খিমায় গেলেন, হযরত যায়নাব খিমায় গেলেন। কিতাব এসেছে হযরত যায়নাব জিকির করছেন, তাসবিহ পড়ছেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন। ইবাদত করতে করতে চোখ দুটো একটু জ্বলে এসেছে, তন্দালা একটু ঘুম ঘুম এসেছে। হযরত যায়নাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলো আর আলো, নূর আর নূর হয়ে আছে। হযরত যায়নাব দেখছে গোটা কারবালার ময়দানে আল্লাহর অগণিত হুরগুলো সব নেমে এসেছে। হযরত যায়নাব দেখছেন একজন পর্দানশীনা মহিলা, নিকাব পরে পর্দানশীনা, কারবালার ময়দানে একদিকে গিয়ে কারবালার জমিনটাকে ঝাঁট দিচ্ছে, কারবালার জমিনটাকে সাফ করছে, কারবালার জমিনের কাকর পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে। হযরত যায়নাব জিজ্ঞাসা করলেন, কে মা? এই গভীর রাত্রিরে কারবালার জমিন সাফ করছে, কারবালার জমিনের কাকরগুলো কুড়োচ্ছে। জবাব দিচ্ছেন, বেটি যায়নাব, কালকে যখন আমার হুসাইনের শরীর এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে কাকর লাগবে, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট পাবে, তাই কারবালা জমিনের পাথরগুলো আমি সরাচ্ছি। হযরত যায়নাব বলছেন, কে মা আপনার এত মায়া? কিতাবে এসেছে হযরত যায়নাবের দিকে মুখটা ঘুরিয়ে শরীরের নিকাব খানা সরিয়ে হযরত যায়নাব দেখছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়নাব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে বলে আমি ফাতিমা আল্লাহ জান্নাত থেকে এসে কারবালা জমিনটাকে সাফ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত চলে গেল, ফজরের সময় হয়ে গেল, আশুরার দিন 10ই মুহররম শুক্রবার। সকাল থেকে ইয়াজিদের শহীদরা সব রেডি। আব্দুল্লাহ জিয়াদ নালায়েক, আব্দুল্লাহ ইবনে জিয়াদ নালায়েক, শিমার সব রেডি, নবীর খানদানকে শহীদ করবে। নবীর খানদানের রক্তের পিপাসু হয়ে আছে, রেডি হয়ে গেল। নিয়ম হলো তোমাদের একটা আমাদের একটা। রাসূলের খানদানের মাত্র 72 জন কি 82 জন কাফেলা, তাদের হাজার হাজার, কোন কিতাবে 3000, কোন কিতাবে 4000, তাদের হাজার হাজার সব সৈন্য। তোমাদের একটা আমাদের একটা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে গিয়েছেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত গুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ছিলেন, গেলেন, কিছুক্ষণ লড়লেন, শহীদ হয়ে গেলেন। একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুজুরের সামনে দাঁড়িয়েছে হুজুরের সাহেবজাদা হযরত আলী আকবর। আব্বাজান, একটু আমাকে অনুমতি দেন, এবার যাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে চুমা খেয়ে আল্লাহর হাতে সুফরত করে দিলেন। কিছুক্ষণ লড়লেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন কিতাব এসেছে জানার বুকে একটা নেজা লেগেছিল, নেজা ঘোড়ার পিঠ থেকে নিচেই পড়ে গেলেন। মাত্র 18 বছর বয়স। হযরত ইমামে হুসাইন ছুটলেন। কিতাব এসেছে ইমাম হুসাইনের বয়স ছিল 56 বছর বয়স। 56 বছর বয়সের ইমাম হুসাইন শির মুবারকে, দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না। হযরত আলী আকবরের শরীরটাকে যখন আনতে গেলেন, হুজুরের কাছে গিয়ে হুজুরকে জড়িয়ে নিয়ে যখন শরীরটা খিমায় এনেছিলেন কাফেলা, শির মুবারকে, দাড়ি মুবারকের একটা চুলও আর কালো ছিল না, সব সাদা হয়ে গিয়েছিল। যাবার সময় ছিল কালো,
ছেলের লাশটাকে নিয়ে কাফেলার খিমা এসেছে, সমস্ত চুলগুলো সব সাদা হয়ে গেছে, সব একে একে যাচ্ছেন সেই 6 মাস থেকে 7 মাস বয়স হযরতে আলী আসগার বাইরে এজিদের সৈন্যরা, তোমাদের রাগ তো আমার উপর, আমার আলী আসগারের উপর তো নয়। তীরে ঝাঁক এসে আলী আসগারকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুলাহাল রাসূলের কাফেলা খালি হয়ে গেল। ঘরের মধ্যে খিমাতে শুয়ে আছেন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ। ইমামে হুসাইন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে এনে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। ইমামে হুসাইন পাগড়িটা পরলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন জবাব দিয়েছে, পাগড়ি আমার নানা জান নূর নবীজির পাগড়ি, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুকুম দিলেন, খেমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর দেখতে পাবে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেয়া হলো, চাদরটা নিলে জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন বলেন, চাদর আমার আম্মা জান জান্নাতের মহিলাদের রানীর চাদর এটা, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার দেখতে পাবে, ওই তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো। জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন বলেন, তলোয়ার আমার আব্বা জান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার, বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় হযরতে আলী দাঁড়িয়ে আছে, বলুন না সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহর হাতে সুফরত করলেন, আল্লাহর হাতে সুফরত করে দিয়ে টুকটুক করে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে গেলে হুজুরের বোন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই হুসাইন, আমি যায়নাব কারবালায় যেতে দেবো না, আমি যায়নাব আপনাকে কারবালায় নামতে দেবো না। হযরতে হুসাইন ঝরঝর করে কাঁদছে, যায়নাব, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, কাসেম চলে গেল, আব্বাস চলে গেল, আমার সাথী সঙ্গী সব চলে গেল, আমাকে যেতে দাও, বাধা দিও না। হযরতে যায়নাব বলছে, হুসাইন, আমি যায়নাব, আমার দুটো আওলাদ এখনো আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন যায়নাব, ওরা মাসুম ছেলে, বাচ্চা ছেলে। হযরতে যায়নাব বলছে, হুসাইন, যায়নাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না, বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা দুটো ছেলে তলোয়ার দিয়ে কারবালায় পাঠিয়ে দিলেন। হযরতে যায়নাবের দুটো ছেলে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে আল্লাহর হাতে সুফরত করলেন। হযরত আলী আওসাদকে বিদায় দিলেন। হযরতে সাইয়্যিদা সাকিনা চুমা দিলেন আদর করে। জুলজানা দুলদুলের পিঠে চেপেছেন। কিতাবে এসেছে, হযরত ইমাম হুসাইন জুলজানা দুলদুলের লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানা দুলদুলের পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা, কি বাবা তুমি যাচ্ছ না? হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছে, ঘোড়ার পিছনে দুটো পাকে হুজুরের মেয়ে হযরতে সাইয়্যিদা সাকিনা জড়িয়ে ধরে টেনে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাজানকে নিয়ে যাও নি জুলজানা, এই পথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না জুলজানা। আমি সাকিনা তো ততক্ষণ ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নিয়ে আদর করে, আমার আব্বা জবানটা আমার মুখের মধ্যে দিয়ে যতক্ষণ আমাকে চুষায়, আমি তো ঘুমাতে পারি না।
তুমি আমার আব্বা জানকে নিয়ে যাও নিজুসানা। হযরত ইমাম হুসাইন হযরত সুকাইনা হযরত সাকিরাকে আদর করলেন, চুমা দিলেন, বুকে জড়ালেন, জবান চুষালেন। বোন হযরত সৈয়দে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন, যায়েনাব আমার সাকিনাকে তুমি দেখবে। সকল কাল বিদা করলে আল্লাহর হাতে সুফরত করে দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার দিকে চলে যাচ্ছে। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে ঘোড়ার পিঠে কোন আল্লাহর রাসূল যাচ্ছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা জোহরা যাচ্ছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খুদা হযরত আলী চলে যাচ্ছে। কম বেশি একা 4 থেকে 5 ঘন্টা একা লড়েছিলেন। হুজুরের জবান মুবারকটা, হুজুরের ঠোঁট মুবারকটা কেটে দুটো ভাগ হয়ে গেল। যেই ঠোঁটে আমার নবী নূরের জবান দিয়ে রোজানা চুমা খেতে, হুজুরের মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত কম বেশি 80টা জায়গায় খালি কেটেছিল। ওই অবস্থায় ইমামে হোসেন বললেন, এই ইয়াজিদের সৈন্যরা, নামাজটা কাজা হয়ে যাচ্ছে, জুম্মার দিন ছিল, কারবালায় জুমা হবে কোথায়? যোহর, তোমরা পড়ো, আমাকেও পড়তে দাও। হযরত ইমামে হোসেন যুদ্ধ থামিয়ে দিলেন। হুজুর আমার ঘোড়া থেকে নামলেন, হুজুর আমার তাহরিমাটা বেঁধে নিলেন। এজিদের সৈন্যরা দেখছে হোসেন একা কম বেশি 5 ঘন্টা লড়েছে, যদি একে নামাজ অবস্থায় না মারতে পারে একে মারা সম্ভব নয়। ইমামে হোসেন যখন সেজদায় গেলেন, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাতকে কেটে দেয়া হলো। হুজুর সেজদা অবস্থায় ঘুরে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য আসলো আমর। ইমামে হোসেন দেখে কাঁদছে। আমর, তোমার আব্বাজান হলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আমার নানা জানের গোলাম ছিলেন। তোমার আব্বা, তোমার দাদু আমার নানা জানের গোলাম, তুমি তা ছেড়ে আমাকে শহীদ করতে এসেছো। আমর লজ্জায় মাথা হ্যাট করে কাঁদতে কাঁদতে চলে গেল। হুজুরের বুকের ওপর এসে বসেছিল পাপিষ্ট জাহান্নামী সীমা। হযরত ইমামে হোসেন হাসছেন। সীমার বজে হোসেন হাসো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সীমা, তোমার একটু বুকটা তুমি উত্তোলন করো, ফাঁকা করে একটু দেখাও আমাকে। কেন দেখাও? সীমার বুক যখন দেখিয়েছে হুজুর হাসছেন। হাসছো? আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে। নওয়াজা, আপনাকে যে শহীদ করবে তার বুকে তো কোনো লোম থাকবে না। কিতাব এসেছে ইমামে হুসাইনের কাছে জেনেদের বাদশাহ এসে হাজির হয়ে গেল। হুজুর একটু হুকুম দেন, এজিদের সৈন্যদের করে পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো। হযরত ইমাম হুসাইন বললেন, না, তবে বলো তোমরা কারা? জবাব দিচ্ছে, হুজুর আমরা আপনার আব্বার হাতে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার হুজুরের আওলাদ, হুজুর একটু অনুমতি দেন। ইমামে হুসাইন বললেন, আমি অনুমতি দিতে পারবো না, তোমরা চলে যাও। আল্লাহ রাসূলের নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শের মোবারকটা নিয়ে চলে যাওয়া হলো। নবীর খানদানদের তাবুগুলোতে সব আগুন ধরিয়ে দিল। আগুন সব লুট করে নেওয়া হলো। কারবালা জমিনটা পুরো অন্ধকার। 3 দিন আসমানে রোদ ওঠেনি। কারবালার ময়দানে 3 দিন আসমানটা পুরো একদম কালো হয়েছিল, আসমান কেঁদেছে। গভীর রাত্রিরে হযরত সৈয়দা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজে পাচ্ছে না। খুঁজছেন সাকিনা, সাকিনা সাকিনা করে খুঁজছেন, খুঁজে খুঁজে বারে বার হয়ে দেখছেন কারবালার ময়দানে একটা জায়গা একটু উঁচু হয়ে আছে। টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে দেখছেন হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইমামে হুসাইন হুজুরের শরীরটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বা, আমি সাকিনা আমাকে বুকে না নিলে আমি ঘুমাতে পারি না, আপনার জবান না দিলে আমি ঘুমাতে পারি না। আব্বা, আমি সাকিনাকে কি বুকে নেবেন না আব্বা? হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ইমামে হুসাইনের শরীর মুবারক থেকে তুলে কাছে দিলেন। সকাল হলো, আহলে রাসূলের খানদানকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো। কুফা থেকে দামেস্ক 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে, না খাওয়া না দাওয়া। রাস্তায় হাঁটতে হাঁটতে এক জায়গায় পানি শেষ হয়ে গিয়েছিল, পানি, গভীর রাত, একটু রেস্ট নেবে, রেস্ট। পাশে ছিল খ্রিস্টানদের একটা গির্জা, ফাদার। খবর পেয়ে গেল ওটা কাফেল আসছে। খ্রিস্টানদের ফাদার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? রাসূলের নওয়াজা হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হয়নি বলে তাকে শহীদ করে শেরটাকে নিয়ে যাচ্ছি দামেস্ক। শোনার সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী ঝরঝর করে কেঁদে ফেলল। কয়েক হাজার দিনারের লোভ দেখালো, এই দিনারটা না, সারা রাত তোমরা এই গির্জায় থাকো, নবীর নওয়াজা শের মুবারকটা একটু আমাকে দিয়ে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারকটা নিয়ে খ্রিস্টানদের ফাদার পাদ্রী নিয়ে এক জায়গায় রেখে দিয়ে সারা রাত ইমামে হুসাইনের দিকে দেখেছে। হুজুরের শের মুবারকটাকে মুছেছে, আদর করেছে, তাজিম করেছে। সকাল হয়েছে, শির মুবারকটা দিয়ে দিয়েছে। আল্লাহর রহম হয়ে গেল, ইমামে হুসাইনের মহব্বত অন্তরে চলে আসলো, নবীর ভালোবাসা। খ্রিস্টানদের ফাদার পাদ্রী ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটা নেজা করে ঝুলিয়ে 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 দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কের যে বাজারে গিয়ে দাঁড় করে দিয়েছিল, বাজারটার নাম ছিল সুকে হামিদি। সুকে হামিদি, চতুর্দিক থেকে মানুষ দেখছে, কেউ কেউ পাথর তুলে তুলে মারছে। হযরত ফিজ্জা জবাব দিয়েছিলেন, তোমরা জানো কাকে পাথর ছুটছো? যাদের আল্লাহ জান্নাতের মালিক করেছে, যাদের আল্লাহ জান্নাতের মালিক করেছে, তোমরা তাদের পাথর মারো। হঠাৎ করে হযরত সাইয়্যিদা যায়নাবের কাছে কিছু কাপড়, কিছু খাবার, পানি, খাজুর এসে গেল। হযরত যায়নাব হাতে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আজ 14 দিন হেঁটে হেঁটে এসেছি, কেউ একটু পানি পান করাবার কথা বলেন। আজকে কে খাবার, কে খাজুর, কে কাপড় দিল? জবাব দিচ্ছে ওই ওপর থেকে মহিলা, ডাকো। হযরত যায়নাবের কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, কে মা? এত মায়া, এত দয়া? জবাব দিচ্ছে, কি চিন্তা করে দিলে? জবাব দিচ্ছে, আমি হলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। মদিনা শরীফে তার কাছে থাকতাম, খেদমত করতাম। আমি যখন বিদায় নিয়ে চলে আসছি দামেস্ক, আমি জিজ্ঞাসা করেছিলাম, চলে যাচ্ছে মা, কিছু নসিহত আমাকে করেন। হযরত ফাতেমা আমাকে বলেছিলেন, জীবনে কোনো দিন যদি কোনো বন্দী কায়দি দেখতে পাও, তাদের কাছে একটু খাদ্য খাওয়াবে। তাই আমি এই খাদ্য দিলাম। হযরত যায়নাব কেঁদে ফেললেন, জিজ্ঞাসা করলেন, কিছু মনে আশা আছে? আমরা তো মুসাফির, আমরা তো বন্দী, আমরা তো গোলাম। জবাব দিচ্ছে, আমার মনের আশা, আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম, হযরত ইমামে হুসাইন আর হযরত যায়নাবকে আমি ছোট ছোট দেখেছিলাম, কোলে পিঠে করে মানুষ করেছে। মনের আশা, যদি একটু দোয়া করতেন, যদি একবার ইমাম হুসাইনকে দেখতে পেতাম, যায়নাবকে দেখতে পেতাম। হযরত যায়নাব ঝরঝর করে কেঁদে বললেন, ওই যে নিজায় জানা শের মুবারকটা ঝুলছে, উনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন, আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, আমি হলাম সেই যায়নাব। কাফেলাকে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো। ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা রাখা হলো। কিতাবে এসেছে, আজও 9 মুহররম 10 মুহররম যখন আসে, এর আগে আছে যে পাথরের উপরে হুজুরের শের মুবারকটা রাখা হয়েছিল, আজও ইরাকে ওই পাথর থেকে 10 মুহররম যখন আসে, কাঁচা রক্ত আজও টপকে টপকে পড়ে, আজও কাঁচা খুন আজও টপকে টপকে পড়ে। ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো। হুজুরের শের মুবারকটা দামেস্কের গোডাউনে ফেলে দিল। 3 দিন পড়েছিল, 3 দিন।
সুলাইমান বিন আব্দুল মালিক। সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে দামেস্কের গোডাউন থেকে হুজুরের শির মোবারকটা বার করে দিয়ে বন্ধুদের নিয়ে পানি দিয়ে ধুয়ে শের মোবারকটা দিবাজ কাপড়, মোটা দামি কাপড় দিয়ে হুজুরের শের মোবারকটাকে জড়িয়ে বন্ধুদের নিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে জানাজা পড়ে দাফন করে দিয়েছে। সেই রাত্রিরে সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে আল্লাহ রাসূলের আল্লাহ দিদার নসিব করিয়ে দিয়েছে। সুলাইমান বিন আব্দুল মালিক নবী পাকের সাথে আল্লাহ ওনাকে দিদার নসিব করিয়েছে। সুলাইমান বিন আব্দুল মালিক আল্লাহ রাসূল বলেছেন, সুলাইমান তুমি আমার নামাজের সাথে যে ব্যবহার করেছো আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে আমি রাসূল তোমাকে নিয়ে যাব। জোরে বলো, জোরে বলো না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের ভালোবাসা এসেছে আমরা। ইজিদের বায়াত যখন মদিনা শরীফে মানুষ তর্ক করে দিল, ইজিদ সৈন্য পাঠালো, যা তোদের জন্য মদিনা শরীফটাকে আমি হালাল করে দিলাম, যা ইচ্ছা করবি। বলুন নাউযুবিল্লাহ। 700 জন সাহাবাকে খালি শহীদ করেছিল, 700 জন সাহাবা। 10,000 তাবিনকে শহীদ করে দিয়েছে। মদিনার মহিলাদের করে বাড়ি থেকে বার করে জিনা করেছে। নবাবী শরীফে চাতানে গাদা খচ্চর ঘোড়াকে বেঁধেছে। মদিনার নবাবী শরীফে 3 দিন আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি নবাবী শরীফে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমালে 50,000 রাকাতের সওয়াব দেবে। যে নবাবী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতে আমি নবী সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। নবাবী শরীফের আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর চোখে কম দেখতেন, বয়স হয়ে গেল, চোখে কম। নবাবী শরীফ থেকে নামাজ পড়ে বার হচ্ছে, এজিদের সৈন্যরা হুজুরের দাড়িটাকে ধরে গালে চড় মারতে মারতে নবাবী শরীফের বাইরে বার করে দিল। খায়রুত তাবিঈন, সাইয়্যিদুত তাবিঈন হযরত আবু হুরায়রা হুজুরের জামাই ছিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুত তাবিঈন, সাইয়্যিদুত তাবিঈন। উনি বলছে, এজিদের সৈন্যদের তাড়াকে আমি মদিনা শরীফের মেম্বারের কাছে লুকিয়ে গিয়েছিলাম। আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ 3 দিন। মদিনার নবাবী শরীফে কেউ আসে না। নামাজ 3 দিন বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আমি নবীর রওজা শরীফের পাশে লুকিয়ে আমি আজানের যখন সময় হয়ে যেত, নামাজের রক্ত হয়ে যেত, আমি বুঝতে পেরে যেতাম। 3 দিন আল্লাহ নবীর রওজা শরীফের ভেতর থেকে আজানের সময় গুনগুন গুনগুন করে শব্দটা আমার কানে ভেসে ভেসে আসতো। বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাব এসেছে আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আমার কানে ভেসে ভেসে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরাতের রাতে আমার নবী যখন ওনার ঘরে আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে গেল, নবীকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব, আবু বকর ঘুমাননি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য 6 মাস হয়ে জেগে আছে। হুজুর আমি একা জেগে থাকি না, আমার এই মেয়ে আসমা সেও আপনার জন্য জেগে থাকে। বলুন না সুবহানাল্লাহ। 6 মাস ধরে জেগে জেগে হযরত আসমা নবীর জন্য নাস্তা করতেন সারা রাত। আর চামড়ার মশকে নবীর জন্য পানি ভরে দাঁড়িয়ে থাকতেন, নবী হয়তো আজকেই আসবে। 6 মাস করেছে। যেদিন আমার নবী গেলেন, নবী নাস্তা, চামড়ার মশকে পানি। নাস্তা কি দিয়ে বাঁধবে, চামড়ার মশ কি দিয়ে বাঁধবে খুঁজে পাচ্ছে না। জামার পরেছিলেন, জামার কোমরে ফিতে ছিল, ফিতে। কিতাব এসেছে ফিতেটাকে খুলে টান দিয়ে ফিতেটাকে ছিঁড়ে একটা ভাগ দিয়ে চামড়ার মশকে পানির মুখ বেঁধেছে, আর একটা ভাগ দিয়ে নবী পাকের নাস্তা বেঁধেছে। ওই জন্য ওনাকে বলা হয় জাতুন নেতাতায়ে, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চলে গেলেন, দারে সৌরের মধ্যে গিয়ে লুকালেন।
আবু জেহেল সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের ঘরে গেল, এই আসমা বেরিয়ে আয়, তোর বাপ কোথা? আমার ভাইপো। হযরত আসমা বলেছিল, আমি আসমা জানি কিন্তু তোকে বলবো। এত মার মেরেছে, কানগুলো ছিঁড়ে রক্ত পড়ছে, মুখগুলোকে ছিলে ফেলেছে। আল্লাহ রাসূলকে নাস্তা দিতে যাবে, কিতাব এসেছে, একটা কাপড় নিলে হযরত আসমা মুখের উপর থেকে দিয়ে কানটাকে চাপা দিয়ে গারে সৌরের মধ্যে নাস্তা নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, আসমা কি ব্যাপার? মুখে কাপড় তোমার, খোলো মা। আল্লাহ রাসূল বলে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা সরাও। হযরত আসমা কাপড় সরিয়েছে, কান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, মুখ ছিলে গেছে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমাকে আবু জেহেল মেরেছে হুজুর। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আমি নবী আমার আবু বকরের উপর খুশি হয়ে গেছে, আসমার উপর খুশি হয়ে গেছে, আল্লাহ আপনি এদের উপর খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত আসমা ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ, স্বামী ছিলেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন হুজুরের খাদেম ছিলেন। জানাকে তারা কাটাতে লাগলো, এজিদের সৈন্যরা নিষ্ঠুরেরা হুজুর ছুটে ছুটে আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। হুজুরকে ধরতে পারে না, কিতাব এসেছে আল্লাহর কাবা শরীফের গেলাফে আগুন ধরিয়ে দিয়েছে, আল্লাহর কাবাটা দাউ দাউ করে জ্বলছে। হযরত আব্দুল্লাহ ভিতরে থাকতে পারলেন না, কাবা শরীফের ভিতর থেকে ছিটকে বাইরে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ দূর থেকে তীর মেরে হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিয়েছে। পা দুটোকে এক জায়গায় জড়ো করে, মাথাটা নিচের দিকে করে আল্লাহর কাবা শরীফের পাশেতে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মাথার নিচের দিকে, পা দুটো ওপর দিকে হযরত আব্দুল্লাহ ঝুলছে, গোটা শরীরটাই তীর। হযরত আসমাকে ডাকছে, এই আসমা, ওই কাবার গায়ে তোমার ছেলে আব্দুল্লাহ ঝুলছে, দেখো তো কেমন লাগে। হযরত আসমা চোখ বড় পানিলে কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখছে ছেলের গোটা শরীরটাই তীর আর তীর, মাথা নিচের দিকে, পা দুটো ওপর দিকে। হযরত আসমা ছেলের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, এজিদের সৈন্য নিষ্ঠুরেরা, আল্লাহ আমার আব্দুল্লাহকে তোদের জুলুমের হাত থেকে হেফাজত করে, আল্লাহ আগের থেকে আমার আব্দুল্লাহকে অনেক শান্তিতে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কিতাবে এসে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। কম কষ্ট নবীর খানদানকে দেয়। আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এখনো এই জালেম সমাজে আছে, দেখবেন নবীর সাহাবাদের গাল দেয়, নবীর সাহাবাদের গাল দেয়। খারেজি বলে একটা দল বার হয়েছিল, খারেজি। এরা হযরত আলী আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকেই মারাটা এরা বৈধ মনে করেছিল। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আজও আমার সমাজে কিছু আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দেয়, নাউযুবিল্লাহ বলবেন না। উনি আমার নবী পাকের সাহাবী ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর সাহাবী ছিলেন। কাতেবে ওহী, আল্লাহ ওহী নাযিল করলে জানারা লিখতেন। কাতেবে ওহী 10 জন ছিলেন, 10 জন। তার মধ্যে একজন ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না, আজ জোরে বলা যাবে না। আমি নিজে ফোনে দেখেছি এসব সাহাবাদের নাম ধরে লানত দেয়। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মা আয়েশা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের নাম ধরে কিছু আছে এখন জাহান্নামী, তারা লানত দেয়। আমরা নবীর সাহাবাদের ভালোবাসি, নবীর খানদান আহলে বায়াতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। নবীর সাহাবাদের সাথে বেয়াদবি করা যাবে? কথা বলে না। নবীর আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করা যাবে? আল্লাহ রাসূল বলে যে লা তাসুব্বু আসহাবি
হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের গাল দেবে না। লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গাল দেবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ আসহাবি, সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় করো। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার নাই। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেছে, মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিক, যে আমার আহলে বাইতকে কষ্ট দিল, দুঃখ দিল, সে হচ্ছে মুনাফিক। লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়া লা ইয়াবগিদুনা মুমিনুন, মুনাফিক কোনদিন নবীর খানদানকে মহব্বত করতে পারবে না, মুমিন কোনদিন নবীর খানদানকে দুঃখ দিতে পারবে না। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, সাহাবা हमारा जान है, আহলে বাইত हमारा ईमान है। জোরে বলুন, সাহাবা हमारा जान है, अहले बैत हमारा ईमान है। अहले बैत हमारा जान है, सहाबा हमारा ईमान है। हम सहाबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम सहाबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम सिद्दीक अकबर को भी मानते हैं, हम हसनैन को भी मानते हैं। हम अम्मा आयशा को भी मानते हैं, हम हजरत फातिमा को भी मानते हैं। जोरे बोलूं, आज जोरे बोला जाए ना। सहाबा हमारा जान के, अहले बैत हमारा ईमान के। सहाबा हमारा ईमान के, अहले बैत हमारा जान के। सहाबा मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के। सहाबा मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के। ताल्लुक रसूलुल्लाह से के, हम सहाबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। जोरे बोलो, आज जोरे बोला जाবে না? সাহাবা নবীর দরবারের, আহলে বাইত নবীর ঘরে, সম্পর্ক নবীর সাথে। সাহাবাদের ইজ্জত হয়েছে নবীর দরবারে বসেছেন বলে। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইতের ইজ্জত হয়েছে নবীর ঘরে এসেছেন বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সাহাবাদেরও মানি, আমরা আহলে বাইতকে মানি। কারোর সামনে বেয়াদবি করা যাবে না, কিন্তু সমাজে কিছু আছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। কিছু কিছু সমাজে আছে, দেখবেন ইমাম হোসেন, হাসান হোসাইনের মোহাব্বত একটু বেশি দেখায়। মুহররম মাস এলে জুতো পরে না, মুহররম মাস এলে চুল আঁচড়ায় না, মুহররম মাস এলে একটু অন্যরকম সাজে, কিন্তু বিধি টানতে বলে না, শরাব মদ পান করতে বলে না, কাঁধে একটা ঢোল নিয়ে বাজায়। আপনার বাপ যেদিন মারা যাবে, বাপের লাশের কাছে বাজাবে একটু, নিজে নয় অন্য লোককে দিয়ে বাজাবে, আর বাপের লাশের পাশে বসে দেখবে বাপের লাশের পাশে ঢোল বাজালে কেমন মজা হয়। আহারে, আমার হুসাইনের মহব্বত দেখাচ্ছ ঢোল বাজিয়ে, শরাব পান করে, বিড়ি খেয়ে, এটা কি ধরনের মহব্বত জানি না। আপনি করেন, আমি মানা করিনি। মহব্বত হবে রোজা রাখবো আমরা, মহব্বত হবে কোরআন শরীফ পড়বো আমরা, মহব্বত হবে আল্লাহ জিকির করবো আমরা, মহব্বত হবে আসুরার রাতে বসে বসে কারবালার কথা মনে করে আমরা চোখের পানিগুলো ফেলবো তানাদের ভালোবাসায়। এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত। তুমি ঢোল দিয়ে বার হয়ে গেলে, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই, ঢোল পেটো, শরাব পান করো, বিড়ি খাও, এটা কি মহব্বত আমি বুঝি না। আল্লাহ তাদেরও সবুত দিতেন, আল্লাহ আমাদেরও সবুত দিতেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বেশি বার বেরুনি ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হওনি ছাগলে বুড়ে খাবে। বেশি বাড়াবাড়ি ভালো না, অতিরিক্ত। আবার আমাদের সমাজে কিছু বিয়াদব আছে, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের কথা বললে তাদের রাগ হয়, নামাজের কথা বলতে পারে না। ইমাম হাসান হোসাইন নামাজের বাইরে বৈঠকে বসে আমরা তাদের সম্মান করি না। ওয়া আলা আলে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফ আমরা পড়ি না। ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর আলের ওপর দরুদ, নবীর আহলে বায়াতের ওপর দরুদ বলি না। ইমাম হাসান হোসাইন নামাজের বাইরে বিরোধী করছো, হিংসা করো না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করে, শুকরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইমাম হাসান হোসাইন হুজুরদের গোলাম বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন দেখা কর, আলোচনা হবে। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। এবার একটু খিদমত থেকে যায়,
আমি আসলাম আপনার পীরের আওলাদ, বিভিন্ন গ্রাম থেকে সব চলে আসলেন দাদা হুজুরের ভালোবাসায়। আমি আসাতে আপনারা খুশি না বেজা, অল্প না বেশি? এই যে মাহফিলটা হচ্ছে, খুশি আপনারা? এই মাহফিলে আব্বা হুজুর এসেছিলেন গত 2-3 বছর আগে এসেছিলেন, 2 বছর। আমি গত বছর আসতে পারিনি। আমি তো আবার 7ই চৈত্র না কবে আপনাদের আসবো, তো 7ই চৈত্র বলা শোন, তারপরে আপনার 4টা চৈত্র আসবো আপনার রামানন্দপুর। 4টা চৈত্র আর একটা জলসা ওর সাথে আছে আমার, কথা বললে? 4টা চৈত্র। আবার আপনাদের এই পাশে চমকাইতলা নিশ্চিন্তপুর একটা মাদ্রাসা করা হলো, ছাদ ঢালাই দেওয়া হয়েছে, দরওয়াজা জানালার কাজ হয়ে গেল, পাশে আবার উজুখানা বাথরুম সব ঢালাই খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কবরস্থানের দিকে পাঁচিরটাও তোলা হবে। এতে আপনারা খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে আপনারাও তো গিয়েছেন, দেখেছেন, আপনাদেরও কিছু গরিবান আমাদের সহযোগিতা আছে, আমি অস্বীকার করিনি। সবাই মিলে দিয়েই তো আল্লাহ করিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলটা হচ্ছে, এটা আগামী বছর থাকবে না বন্ধ করে দেবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সামান্য সময় বলবো, খিদমত থেকে বিদায় নেবো। আজ কোনো ভাই আছেন কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানার কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকে তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, সংসারে উন্নতি নাই, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকাটা কে দিচ্ছে?